আজ 4th জুন। বেশ কয়েকদিন ধরেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা। সত্যি মনটা আমাদের ভালো ছিল না। তাই উইদাউট এনি প্ল্যান আমরা আজ বেরিয়ে পড়েছি বনমাউথের উদ্দেশ্যে। দুজনে আলোচনা করেই এসেছি যে 2 দিন আমরা এখানেই থাকব এবং মনটাকে ঠিক করব। তবে কি করব সেটা জানি না, সময়ের সাথেই ঠিক করা যাবে আমরা কি করব, কোথায় যাব। তাই আজ খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেড হিল স্টেশন থেকে ক্ল্যাফহ্যাম, আর ক্ল্যাফহ্যাম থেকে বনমাউথ স্টেশনের উদ্দেশ্যে। বনমাউথ স্টেশনে পৌঁছালাম তখন ঠিক সকাল 11টা বাজে। বনমাউথ স্টেশন থেকে বেরিয়েই খুব কাছেই একটি বাস স্ট্যান্ড থেকে আমরা বাস নিয়ে নিলাম। বাসে ঠিক 5 মিনিট টাইম লাগবে বনমাউথ সি ব্রিজ পৌঁছাতে। আজ পুরো দিনটাই আমরা বনমাউথ সি ব্রিজে আনন্দ করে মজা করে কাটালাম। সঙ্গে এসেছিল আমাদেরই ফ্রেন্ডস ফ্যামিলি। এখন সময় সন্ধ্যা 7টা, তবে ওরা এখন বাড়ির পথে রওনা দিল আর আমরা এসে পৌঁছালাম হোটেলে। রুমে গিয়ে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম জায়গাটি কেমন সেটি ঘুরে দেখার উদ্দেশ্যে। একটি ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলেই জানতে পারলাম এখানে এত সুন্দর একটি জায়গা আছে। তাই ট্যাক্সি ড্রাইভারকে সঙ্গে নিয়েই চলে এলাম এই জায়গাটির উদ্দেশ্যে। জায়গাটির নাম পুল হারবার। বনমাউথ সি ব্রিজ থেকে বাসে এখানে আসতে টাইম লাগে 15 মিনিট। যদি প্রাইভেট কার থাকে তাহলে এই জায়গাটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসা যায়। পুল হারবার সম্বন্ধে কিছু বলে রাখা দরকার। অস্ট্রেলিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন্দর এবং শিল্পের কেন্দ্রস্থল পুল হারবার। এটি পশম রপ্তানির প্রধান বন্দর ছিল। এই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকেই জায়গাটি সম্বন্ধে আরও কিছু জানলাম। এই পুলটির অপোজিট সাইড দিয়েই বয়ে গেছে সমুদ্র। আর এখন বাজে ঠিক 8:30। আমরা এমন টাইমে এসেছি যে টাইমে সূর্যের এই অপরূপ সৌন্দর্য আমাদের মন মুগ্ধ করে দিয়েছিল। অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে আজ মনটা সত্যি অনেকটা ভালো লাগছে। সারাদিন পর আমরা যথেষ্ট ক্লান্ত বোধ করছিলাম, তারপরেও এই জায়গাটিতে এসে সব ক্লান্তি এক নিমেষেই যেন উধাও হয়ে গেছে। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর এখন বাজে 9:30, তাই এখন কিন্তু হোটেলে ফিরে যেতে হবে, না হলে ডিনার পাবো না এই রকম অবস্থা। তার কারণে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। পাশেই আছে বাস স্ট্যান্ড এবং আমরা এখন বাস নিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। যাই হোক, সমুদ্রটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না। ইচ্ছা তো হয়েছিল যে অপোজিট সাইডের সমুদ্রটাও একটু দেখে আসি, তবে সত্যি এই জায়গাটি থেকে একেবারেই যেতে ইচ্ছা করছিল না। সত্যি বলতে মনে হচ্ছিল আরও কিছু টাইম আগে কেন আমরা এখানে এলাম না। অনেক বোট কিন্তু দাঁড়িয়েছিল অপোজিট সাইডে, তবে সেখানে যাওয়ার জন্য আমাদের আরও একটু সময় নিয়ে আসা দরকার ছিল। ইচ্ছা ছিল বোটগুলোকে পেছনে রেখে একটা যদি ফটো তুলতে পারি মন্দ হবে না,
কিন্তু সত্যি বলতে ইচ্ছা থাকলেও উপায় ছিল না। এবার ফিরে যাওয়ার পালা। মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে, খুব ইচ্ছা নিয়ে ফিরে যাচ্ছি। তবে আরেকদিন সত্যি এই জায়গাটিতে আসার ইচ্ছা অবশ্যই রয়ে গেল। আরও ইচ্ছা রয়ে গেল এই জায়গাটি আরও ভালো করে ঘুরব, আরও ভালো করে দেখব, আরও ভালো করে চিনব। এখন সত্যি অনেকটা রাত হয়েছে, আরও কিছুক্ষণ রয়ে গেলে তারপরে দেখা যাবে বাসও পাওয়া যাবে না, আর ডিনারও আমাদের করা হবে না। তার কারণে আমাদের এখন ফিরে যেতে হচ্ছে। তবে সত্যিই মনটা চাইছে না। এখন আমরা ওয়েট করছি বাসের জন্য, আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে। আকাশটা আমি অসাধারণ। ভেবেছিলাম বাসটি কোনো নর্মাল একটি বাস হবে, তবে এই ইচ্ছাটাও ভগবান পূর্ণ করে দিল। খুব ইচ্ছে ছিল হপন হপে একবার হলেও ট্রাভেল করার, এই ইচ্ছাটিও আমার ভগবান পূর্ণ করে দিল। ভীষণ আনন্দ হয়েছে এই রকম হপন হপে চেপে এই জায়গাটি আরো ভালো করে এক্সপ্লোর করার। ভীষণ ভালো লাগলো, মনটা সত্যিই ভালো লাগলো। আর কি চাই, তাই না? এবার এইখান থেকে আমরা যাচ্ছি হোটেলে, আর হোটেলে গিয়ে আমরা কি খেলাম, রাত্রে কি ডিনার করলাম, আর আজকে টুকটাক কি ফটো তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দারুণ লাগছে। কেন? খেতে আমার খিদে পাচ্ছে অনেক।
রাত্রে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ব্লগটা একেবারেই শেষ করা হয়নি। তাই আজকে সকালে বনমাউথ স্টেশনটাও তোমাদেরকে ঘুরে দেখালাম। আর আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। এখন বনমাউথ থেকে আমাদের প্ল্যান, আমরা যাচ্ছি টার্টল ডোরে। আর টার্টল ডোরে গিয়ে কী করব সেগুলো তোমরা দেখতে পাবে, তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব। তবে তার আগে বনমাউথ সি ব্রিজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি নেক্সট ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার মাই জার্নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনে তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।